রহমতুল্লাহ। প্রিয় কয়রাবাসী কেমন আছেন? উপেক্ষিত জনপদ কেমন আছে? কয়রায় অনেক মানুষ এসেছে প্রতিনিধিত্ব করার জন্য। এক এক প্রকল্প থেকে এক একটা বাড়ি বানিয়ে নিজের পকেট ভরে এখান থেকে বিদায় নিয়েছে। সেই সুযোগ দিব। শহীদ ওসমান হাদির ভাষায় বলতে হয়, আল্লামা সাঈদী নিজামী মুজাহিদের বাংলাদেশকে কোন চাঁদাবাজ দখলদারির হাতে তুলে দিব না। ওদের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই। একটা কথাই বলতে চাচ্ছি, আমরা শুধুমাত্র এই জনপদের, এই প্রেক্ষিত জনপদের মানুষের কথা বলতো একজন মানুষ, শহীদ শরীফ ওসমান হাদি। বিচার চাইতে গিয়ে আজকে আমাদের সহযোদ্ধারা এই যে রক্তের সাক্ষী নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমাদের যিনি এমপি ক্যান্ডিডেট আছেন, আমরা চাই তার জায়গা থেকে প্রথম উদ্যোগ হবে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে। সাথে সাথে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, গণভোটে অবশ্যই হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। গণভোটে অবশ্যই হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। এই কয়রার কাদামাটি থেকে বেড়ে উঠেছি। 2017 সালে এই মসজিদেই জঙ্গি ট্যাগ দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। সেই মাঠে হাজার হাজার ছাত্র জনতা আপনারা যেভাবে বরণ করে নিলেন, আজকে যারা এখানে আয়োজন করেছে, সমাবেশের আয়োজন করেছে, আজকে খুব কাকতালীয় ভাবে, আজকে আমার তারিখটা এভাবেই পড়ে গিয়েছিল, কাকতালীয় ভাবে এসেছিলাম। আপনারা যে সম্মানটা দিয়েছেন, সেই 2017 সালে আমি আবার ফিরে গিয়েছি। যেভাবে লুকিয়ে চুরিয়ে আমার মাকে বলা হয়েছিল একটা জঙ্গির সন্তান, সেভাবে লুকিয়ে চুরিয়ে এই কয়রা থেকে বিদায় নিতে হয়েছিল। আজকে সেই কয়রার মাটিতে স্বাধীনভাবে আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি অশেষ আপনাদের কাছে দোয়া আছে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। We want, we want, we want justice for, justice for, justice for, justice for. আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই যাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলে পাওয়া গিয়েছেন আবু হুরায়রা পিতা ফয়সাল মাতামিম বাড়ি নারায়ণপুর শিবিরের স্টলে আছে, করে নিয়ে যাবেন।